আমরা যে অবলিত আছি দেশে, আমরা অনেক আগ থেকে, আমরা 1948 সাল থেকে আমরা এই সংগঠিত আনসার বাহিনী, কিন্তু আমাদের কোনো অফিসার আমাদের খোঁজখবর নিচ্ছে না। এজন্য আমরা এই বৈষম্য দূর চাই, আমাদের চাকরি আমরা জাতীয়করণ চাই, এক দফা এক দাবি, চাকরি জাতীয়করণ চাই। জাতীয়করণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। জাতীয়করণ, জাতীয়করণ। আমি কে? আনসার, আনসার। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। জাতীয়করণ, জাতীয়করণ। এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। আমরা নানানভাবে বৈষম্যের শিকার, আমাদের এক দফা এক দাবি, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। আর বন্যার্থর জন্য আমরা যারা সাধারণ আনসার আছি প্রায় 2,90,00,000 টাকা আমাদের একদিনের যে বেতন, এটা সম্পূর্ণ বন্যাদের জন্য ত্রাণ হিসাবে দেওয়া হবে। আর আমাদের একজন সহযোদ্ধা অলরেডি শহীদ হয়েছে ফেনীতে, আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের যে এক দফা মূল দাবি, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। এবং কি আমরা নানানভাবে বৈষম্য শিকার, আমরা জেলা অফিসে গেলে নানানভাবে আমরা হয়রানি হচ্ছি। আমরা এই বৈষম্য থেকে আমরা স্বাধীন চাচ্ছি। আর আমরা রেস্টে যখন যাই 6 থেকে 8 মাস 9 মাস এমনকি 1 বছরও লেগে যায়, আমরা ওই সময় কোনো রেশন পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। আমরা একজন অস্ত্রধারী সৈনিক, আমরা ট্রেনিং প্রাপ্ত সৈনিক, কেন আমরা রেস্টে যাব? আমরা কেন রেস্টে যাব? এই রেস্টে যাওয়ার এবং কি আমাদের জাতীয়করণ করতে হবে, এই এক দফা এক দাবি নিয়ে আমরা আছি, ইনশাল্লাহ থাকবো। দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি জাতীয়করণ। আর নয় চুক্তি, এবার চাই মুক্তি। আনসার জেগেছে, আনসার মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি। দাবি হচ্ছে আমাদের চাকরিটা, আর এই রেস্টের মধ্যে আমরা থাকতে চাই না, চুক্তির মধ্যে থাকতে চাই না। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা যাতে জাতীয়করণ করা হয়। আমরা এই একটা দাবি নিয়ে রাজপথে নেমেছি। যতক্ষণ না আমাদের এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যতই হুমকি প্রদান করা হোক, আমরা রাজপথে আছি, থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের দায়িত্ব, আমাদের অধিকার বুঝিয়ে দেওয়া হয়। আমরা অধিকার বুঝে নিয়ে তবেই আমরা রাজপথ ছাড়বো।